আজ এসেছি বন্ধুরা, তোমাদের দেখাবো তিলাসন রাজবাড়ি বা জমিদার বাড়ি নামে পরিচিত। এই তিলাসন জমিদার বাড়ি এশেস্ট জমিদার বাড়ি নামেও পরিচিত। এশেস্ট নামে এক জমিদার ছিলেন তিলাসনে। তারই যে রাজপ্রাসাদ পুরনো ভগ্ন দশায় এখন বর্তমানে রয়েছে, তারই কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। রাজপ্রাসাদের যে সামনে মেন গেট, তা ঢোকা মাত্রই দেখলাম বিভিন্ন আগাছায় ভর্তি। গেটের সামনেই আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখলাম দুর্গা মন্দির। এইখানেই এই রাজপ্রাসাদে দুর্গা প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর দুর্গাপূজায় তিলাসন রাজবাড়িতে ধুমধামে দুর্গাপূজা হয়। এই রাজবাড়ির দুর্গাপূজায় এই গোটা তিলাসন অপেক্ষা করে থাকে দুর্গাপূজার আমেজ নেওয়ার জন্য। এই রাজবাড়ি পুরনো বহু কথা রচিত আছে, তা এখনো অজানা। এই রাজবাড়িতে তাদের বংশধর এখনো নিচতলায় না থাকলেও দোতলায় তারা বসবাস করে এবং শুধু রাজবাড়িতে শুধু দুর্গা, তার সাথে সাথে রাধাকৃষ্ণরও মূর্তি আছে। এই রাজবাড়ি যেতে গেলে মালদা থেকে আইও হয়েও যাওয়া যায় এবং বুলবুল চণ্ডী থেকে ডান দিকে গিয়ে একদম তিলাসন রোডে, তিলাসন মোড়ে বাস স্ট্যান্ডে গিয়ে আবার ডান দিকে তিলাসন বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার ভিতরে যেতে হবে। টোটাল মালদা থেকে 30 কিলোমিটার যেতে হবে। এই রাজবাড়ির সাথে সাথেও এই তিলাসনে আসলে হিজল ফরেস্টও খুবই মনোরম দৃশ্য। হিজল ফরেস্টে, এই হিজল ফরেস্টের সাথে সাথে বাংলাদেশের যে বর্ডার, এই পার ওই পার, তারও দৃশ্য খুবই মনোরম পরিবেশ রয়েছে। তারই কিছু আমরা তুলে ধরব। রাজবাড়ি এবং হিজলবন। হিজলবন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিজলবন, মালদায় রয়েছে। তারই কিছু আমরা বনভূমি তুলে ধরার চেষ্টা করব। এই হিজলবন একদম ভারত বাংলাদেশ বর্ডারের ধারে রয়েছে। এর ফলে বিএসএফদের পরামর্শ এবং পারমিশন নেওয়া লাগে।
এই হিজল বন সারা বছরই জলমগ্ন অবস্থায় রয়ে থাকে এবং শীতকালে তা শুকনো অবস্থায় রয়েছে। এর ফলে বিভিন্ন সময় বিভিন্ন দর্শকরা ছবি তুলবো।